বিয়ে করে ফেলেছি। সুপ্রিয় দর্শক, সারা দেশে এখন একটাই আলোচনা। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস গতকাল রাতে ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে ভেঙে পড়েছেন। তার দ্বিতীয় স্বামীকে নিয়ে ভাইরাল হয়ে যাওয়া সেই ছবিটিকে নিয়ে খোলাখুলি আবেগঘন বক্তব্য দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস। আর আজকে একটা নতুন কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে গিয়ে একটু পরেই বলি। বিয়ে করে ফেলেছি। আমরা এটাও চাইনি যে দর্শকরা একটুতেই কষ্ট পেয়ে যাক যে তারা কেন এই মুহূর্তে বিয়ে করে ফেললেন। বেশ কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় অপু বিশ্বাসের কপালে চুমু দিচ্ছেন তার দ্বিতীয় স্বামী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই নেট দুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। এরপর অপু আর চুপ থাকতে পারেননি। লাইভে এসে তিনি ছেলে আব্রাহাম, স্বামী শাকিব খান, অতীতের স্মৃতি, বর্তমানের সিদ্ধান্ত এবং নতুন জীবন নিয়ে বিস্তারিত কথা বলেছেন। চলুন বন্ধুরা, পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। গতকাল রাত 9:30টার দিকে অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। লাইভের শুরুতেই তার চোখ লাল হয়েছিল। তিনি প্রথমেই বলেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ফ্যান আর শুভাকাঙ্ক্ষীরা। আমি বিশেষ কারণ ছাড়া লাইভে আসি না, কারণ আমি চাই যখন আমি লাইভে আসব তখন আপনারা আপনাদের মূল্যবান সময়টা আমার জন্য রাখবেন। সবসময় যে কোনো ছোটখাটো কারণে লাইভে এলে মানুষ আর গুরুত্ব দেয় না, তাই আজকে যখন এসেছি তখন পুরো মন দিয়ে শুনুন। লাইভে আসার কয়েক সেকেন্ডের মধ্যে অপু বিশ্বাসের কণ্ঠ ভেঙে যায়। তিনি বলেন, আপনারা সবাই নিশ্চয়ই সেই ছবিটা দেখেছেন। আমার হবু স্বামী আমার কপালে চুমু দিচ্ছেন। সেই ছবিটা ভাইরাল হয়ে গেছে। ছবিতে আমি হাসছি, কিন্তু ভেতরে কত কষ্ট। আজকে সেই ছবিটি নিয়েই আমি লাইভে এসেছি। কেঁদে কেঁদে সবকিছু খোলাখুলি ভাবে বললেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, আজ কিছুই আমি লুকাবো না। অপু বিশ্বাস বললেন, সবকিছু লুকিয়ে লুকিয়ে গোছানো হয়েছে। আমার দ্বিতীয় বিয়ে নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছিল। আমার পরিবারের সবাই চায় আমি দ্রুত সংসারী হই। এখন বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, তবে তার বাসা থেকে তার বাবা মা কবে ফ্রি হবেন, আমার পক্ষ থেকে লোকজন কিভাবে তৈরি হবে, সব মিলিয়ে একটা দিনক্ষণ মোটামুটি ভাবে দাঁড় করিয়েছি আমরা। খুব শীঘ্রই আপনাদের সে তারিখও জানিয়ে দেব। কিন্তু সুখবর বলতে গিয়েও চোখে পানি চলে আসছে। লাইভের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন তিনি ছেলে আব্রাহামের কথা বলতে শুরু করেন। অপু কেঁদে কেঁদে বলেন, সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, আব্রাহামের কি হবে? আইন অনুযায়ী সন্তান বড় না হওয়া পর্যন্ত মায়ের কাছেই থাকে। তবুও আমি বলে দিয়েছি, সাকিব যদি চায় তাহলে মাঝে মাঝে আব্রাহামের সাথে দেখা করে যেতে পারবে। সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই, 2-4 দিন পর পর দেখা হতে পারে। আর ছেলেকে নিয়ে তিনি যেন কোনো খাতা কলম, প্রেস, মিডিয়া এ সকল বিষয় নিয়ে নাড়াচাড়া না করেন। এটা আমার জন্য যতটুকু লজ্জার ছিল, ওর জন্য এটা তার চেয়েও অনেক বেশি কষ্টের হবে। আমি চাই না আমার ছেলে বড় হয়ে একদিন বলুক, মা তুমি কেন এমন করলে। এই চিন্তাটা আমাকে রাতের পর রাত ঘুমাতে দেয় না। তিনি শাকিব খানের ইন্টারভিউ এর প্রসঙ্গ টেনে বলেন, সাকিব আমার দ্বিতীয় বিয়ের খবরটা জানতে পারে। উপস্থাপকের অনুরোধে সেও মুখ খুলল। সে বলেছে, মানুষের তো ব্রেকআপ হয়, আমি কোনোদিন এক্সপেক্টও করিনি অপু দ্বিতীয় বিয়ে করতে পারে। আমি যে এত কান্না করেছি, ভীষণ কেঁদেছি। সাকিব উপস্থাপককে বলেন, সারা জীবন টিভি পর্দায় ভালো ভালো ছবি নিয়ে এসেছি, আজকে আমাকে এত বিতর্কিত প্রশ্নের জবাব দিতে হচ্ছে, যেটা আমার জন্য অনেক লজ্জাজনক। অপু লাইভে তার অতীত জীবনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, একদিন এক সাংবাদিক বলল, সাকিব বাচ্চা দেখতে চায়, পাগল হয়ে গেছে। আমি বললাম ফাইন। তখন এফডিসি তে শুটিং চলছিল। আমি বাসায় না গিয়ে এফডিসি তে নিয়ে গেলাম, কারণ আমি সেই সময় আমার শ্বশুর শাশুড়িকে 100% বিশ্বাস করতাম না। বিষয়গুলো বলছি জয় পেটে থাকার সময়কার কথা। সেই সময় সাকিবকে আমি গোপনে বিয়ে করাতে আমাকে তারা পজিটিভলি টেক কেয়ার করেনি। সেই সময় আমি মা হিসেবে তাদের বিশ্বাস করতে পারিনি। ছেলেকে ক্ষতি করে দিতে পারে কিনা এ ধরনের অনেক শঙ্কা আমার ভেতরে কাজ করেছিল। তাই আমি সেই সময় মেকআপ রুমে দেখা করার ব্যবস্থা করেছিলাম।
কিন্তু দুপুর 3টা থেকে সন্ধ্যা 10টা পর্যন্ত কেউ আসেনি আব্রামকে দেখতে। আমার কাজের লোক বলল বাবু এখনো বসে আছে, তার বাবা আসেনি। অনেক কিছুই আপনারা জানেন না। আব্রাম পেটে আসার পর এবং আব্রাম জন্মের পর থেকে আমাকে কত কিছুর ভিতর দিয়ে চলতে হয়েছিল। আফসোস করে কেঁদে কেঁদে অপু বিশ্বাস লাইভে এসে পুরনো কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেললেন অপু। অপু বিশ্বাস বললেন, আজ পুরনো কথাগুলো বললাম, এর কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নতুন করে সবকিছু আবার পুনরায় শুরু করতে চাই। আমি এত বলতেও চাই না, কারণ অনেকে বলে আমি শুধু গেম দিয়ে যাচ্ছি। আসলে আমার কিছু বলার নেই, শুধু এতটুকু বলি, বাচ্চার সাথে মিথ্যে বলে নিজেকে ভালো প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। আজকে নিউজ রেকর্ড হচ্ছে, কালকে বাচ্চা যখন বড় হয়ে আসল সত্য বুঝবে তখন কোনো নিউজ পোর্টাল দিয়েও কাজ হবে না। অপু সম্পর্কের সম্মান নিয়েও খুব জোর দিয়ে বলেন, যখন একটা সম্পর্কের মধ্যে সম্মান চলে যায় তখন সেই সম্পর্ক চালিয়ে যাওয়া উচিত না। সম্পর্কের অপর নাম সম্মান। আমি মনে করি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্তটা আমি একদম ঠিক করেছি। আমার সম্মান রাখতে হলে আমাকে কতটুকু সম্মানিত হতে হতো, আমি আর সে অসম্মান সহ্য করতে পারিনি। নতুন স্বামীর সম্পর্কে অপু বিশ্বাস বলেন, নতুন বিয়ে করলে আপনাদের কেমন পাত্র চাই? ডেফিনেটলি আমার যোগ্য, কারণ আমার ফ্যান ফলোয়ার যারা আছেন বরাবরই আমার ভালো চান এবং আমার সঙ্গে যেন মানানসই হয় এমন পাত্রই আপনারা ডিজার্ভ করেন। আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, ডেফিনেটলি একটা ভালো মানুষ সে, একটা ভালো মনের মানুষ, এটা আমি ডেফিনেটলি বলতে পারছি। আগে তো আমি অন্যকে কেয়ার করতাম, এখন আমাকে কেয়ার করতে হবে, গুড মেন্টালিটির হতে হবে। বাকি জীবনটা যেন আমি হ্যাপি থাকি সেটা তাকেই দেখতে হবে। তবে এটা ঠিক, শাকিব খানের বাবা মা আগে যাই করুক না কেন তাদের প্রতি কিন্তু আমার এখন আর রাগ নেই এবং তাদের জন্য আমার এখন যতটা কষ্ট, এটা আমি নতুন সংসারে গেলে বিষয়গুলো খুবই মিস করব। তারা যখন আমাকে মন থেকে মেনে নিয়েছেন তারপর থেকে আমার সঙ্গে কিন্তু কখনোই সাকিবের বাবা মা আমার সঙ্গে দুর্ব্যবহার করেননি। জানি না নতুন শ্বশুর শাশুড়ি কেমন হবে। কথাটি বলতে বলতে কেঁদে ফেললেন আবারও নায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস এ পর্যায়ে বলেন, আমার নতুন স্বামী তিনি একজন ভালো মানুষ, তিনি আমাকে সম্মান দেন, আমার ছেলেকেও মেনে নিয়েছেন। লাইভ শেষ করার আগে অপু দর্শকদের উদ্দেশ্য করে বলেন, আমি অনেক কেঁদেছি, রাতের পর রাত ঘুমাতে পারিনি, কিন্তু আজ থেকে নতুন করে শুরু করব। আপনারা আমার পাশে থাকুন, আমার ছেলের জন্য দোয়া করুন। এই লাইভের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। অপু বিশ্বাসকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে দর্শকরা, ভক্তরা কমেন্ট করছেন, শুভ কামনা রইল দিদি, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কংগ্রেচুলেশন, নতুন জীবনের জন্য শুভেচ্ছা। দিদি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনি সেই সিদ্ধান্তে অটল থেকেন। সাকিব কিন্তু আপনাকে প্ররোচনা করবে যেন আপনি তাকে ক্ষমা করে দেন এবং দ্বিতীয় বিয়ে না করেন। আপনি কিন্তু এবার কোনোভাবেই সাকিবের এসব মায়া কান্নায় পা দিবেন না। এদিকে একজন লিখেছেন, সাকিব যদি দুটি বিয়ে করতে পারে, একের পর এক সন্তান জন্ম দিতে পারে, অপুর উচিত এখন নিজেকে নিয়ে ভাবা। তো বন্ধুরা, নায়িকা অপু বিশ্বাসকে ভক্তরা যেভাবে উইশ করেছে, আপনাদেরও কি ঠিক একই মত? আপনারাও কি চান অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করে সুখের সংসার করুক? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।